হ্যালো বন্ধুরা, রিঙ্কুর রকমারি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা অন্য টপিক নিয়ে এসছি আমি আবার। আজকে তো গুরুবার, বৃহস্পতিবার। তো আমার গুরু পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজকে প্রণাম জানিয়ে শুরু করছি। এই যে দেখছো না এই গাছটা, এটা হলো তোমার তুলসী গাছ। এই গাছটা হলো তোমার কৃষ্ণ তুলসী। তো সবার বাড়িতে কৃষ্ণ তুলসী থাকে না, তো আমাদের বাড়িতে এই একটা কৃষ্ণ তুলসীর গাছও রয়েছে, আর এই একটা আছে, এটাকে বলে তোমার রাধা তুলসী। সাধারণত লোকের বাড়িতে, সবার বাড়িতে এটাই থাকে। তো আমি বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই কৃষ্ণ তুলসী গাছ তোমরা কিন্তু বাড়িতে লাগাতে পারো, খুব ভালো। আর এই যে কৃষ্ণ তুলসী গাছের এই যে মঞ্জরি এসছে না, এই মঞ্জরি আসাটা খুব শুভ। সাধারণত বলে আমাদের হিন্দু বাড়িতে, হিন্দুদের পুরাণে রয়েছে যে তোমার এই মঞ্জরি যদি তুলে তোমাদের ঘরে যদি লক্ষ্মী নারায়ণ থাকে, নারায়ণ বিষ্ণুর চরণের কাছে যদি রেখে দাও, বা সিংহাসনে একটা নতুন কাপড়ে, হলুদ কাপড়ে কিংবা একটা নতুন রুমালে যদি এই মঞ্জরি তুলে সিংহাসনে রেখে দাও, খুব ভালো। ঘরে ক্যাশ মানে আলমারিতেও, লকারেও রাখতে পারো, ভীষণ ভালো, ভীষণ শুভ। আর সবথেকে বড় কথা, এই কৃষ্ণ তুলসী বা তুলসী গাছ বাড়িতে থাকা, বেঁচে থাকা, মানে এই যে মঞ্জরি এসছে খুব শুভ, মানে বাড়িতে কোনো বাস্তুর কোনো নেগেটিভিটি নেই। যদি বাড়িতে অনেকে, এখন তো জ্যোতিষশাস্ত্র নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, যদি বাড়িতে নেগেটিভিটি থাকে তাহলে তুলসী গাছ বেঁচে থাকবে না, মরে যাবে। এটাই একমাত্র সবথেকে সহজ পরীক্ষা করা, তোমরা নিজেরাও করতে পারো। বাড়িতে যদি তুলসী গাছ বেঁচে থাকে, তুলসী গাছ চারা থাকে, হয় অনেক তুলসী গাছ বাগান বা এরকম মঞ্জরি আসে, তাহলে মনে করবে বাড়িতে কোনো বাস্তু নেগেটিভিটি নেই, বাড়ি ঠিক আছে। অন্যের কথায় প্ররোচনায়, অন্যের কথায় প্রলোভনে কোনো কিছু চিন্তাভাবনা করার দরকার নেই। এই কথাটা জানি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এবার কথা হলো, আমি না এই মঞ্জরিগুলো তুলবো। এই দেখো, এই মঞ্জরিগুলো তুলে আমি, আজকে গুরুবার তো, আজকে আমি সিংহাসনের মধ্যে রাখবো। এই দেখো তুলছি। সেই জন্য তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি।